সেম এই পেন্টিংটাই আমার বাসায় ছিল। তো এটা অনেক বছর হয়ে গেছে এবং অনেকটা নষ্ট হয়ে গেছে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, এটাকে নতুন করে কালার করে নতুন করে একটা রূপ দিয়ে নিই। শয়তান নাড়লে যা হয় আর কি, আজাইরা বসে থাকলে তো শয়তান ধরে। আর সেই শয়তানের বুদ্ধি পরামর্শে সময়টা নষ্ট কিভাবে করব সেই ধান্দায় থাকি আমি। তো শয়তানের অসওয়াসাতে আর আমার হচ্ছে অকামের অভিজ্ঞতাতে নেমে পড়লাম নতুন একটা পেন্টিং করার জন্য। এই পেন্টিংটা নিয়ে আমি কখনো কোনো কাজ নিয়ে স্যাটিসফাইড হইতে পারি না। আমার কাছে মনে হয় না এই জায়গায় আরেকটু হবে, ওই জায়গায় আরেকটু ফিনিশিং বাকি, এই জায়গায় আরেকটু কাজ করলে ভালো লাগতো। তার একটা মেন রিজন হচ্ছে আমি পড়াশোনা করেছি ফ্যাশন ডিজাইনিংয়ের উপরে শান্তমরিয়ম ইউনিভার্সিটি থেকে। এমবিএটা আমার কমপ্লিট হয়নি, এখনও একটা এক্সাম বাকি আছে যেটা আমি দিচ্ছি না, কমপ্লিটও করতে পারছি না। আমার আর্ট নিয়ে আমি কিছুদিন খুব কাজ করেছি, তারপরে আবার ছেড়ে দিয়েছি, আবার করি মাঝে মাঝে হঠাৎ একদিন, যার কারণে দেখা যায় কি একটা গ্যাপের কারণে প্র্যাকটিসটা থাকে না। আপনার যখন প্র্যাকটিস না থাকবে তখন কোনো একটা কিছু পারফেক্ট কোনো কাজ করতে গেলে তখন আপনাকে বেশি একটা বেগ পেতে হবে। তো এই কাজটা আমার খুবই শখের বলতে পারেন, খুব ভালোবাসার। আমার ফার্স্ট্রেশন দূর করে, আমার ডিপ্রেশন দূর করে, ওয়ান কাইন্ড অফ মাই ট্রিটমেন্ট। আমি সম্পূর্ণ কাজটি করেছি অ্যাক্রিলিক কালারের উপরে এবং সূক্ষ্ম একটা তুলির সাহায্যে এই কাজটি করেছি। আপনারা যে কোনো লাইব্রেরিতে পেয়ে, প্রথমে ভেবেছি সামান্য একটু কাজ হয়তো দেখতে দেখতে হয়ে যাবে, তাই হচ্ছে মোবাইলটা আর স্ট্যান্ডে লাগাইনি। আমি এক হাতে মোবাইলটা ধরে আরেক হাতে হচ্ছে কালার করছিলাম, যার কারণে মোবাইলের মুভমেন্টটা অনেক বেশি হচ্ছে ক্যামেরার এই অ্যাঙ্গেল ওই অ্যাঙ্গেলে। কারণ আমি হচ্ছে অত খেয়াল রাখতে পারছিলাম না, দুইটা কাজ তো আর একসাথে করা যায় না, এক হচ্ছে ভিডিও আবার আরেক হচ্ছে পেন্টিং। আদারওয়াইজ বাকি সবই ঠিকঠাক ছিল। কাজটা দেখে যতটা সহজ মনে হচ্ছে ব্যাপারটা অত সহজ ছিল না, অনেক ছোটোখাটো খুঁটিনাটি অনেক ডিটেলসের কাজ ছিল এখানে, অনেক সময় সাপেক্ষ কাজ ছিল। আমার টোটাল 3 ঘন্টার মতো লেগেছে এই পেন্টিংটা শেষ করতে। আমি পুরো ভিডিওটা করলে হয়তো 3 ঘন্টারই হতো, তাই আমি এটাকে চেষ্টা করে ছোটোখাটো শর্টকাট করে 2 ঘন্টার মধ্যে চলে এসেছি। সূর্যটা আমার যেখানে দিয়েছিলাম ওখানে আমার ভালো লাগেনি, পরবর্তীতে আমি টুস করে আবার আরেকটা জায়গায় বসিয়ে দিয়েছি, এখনই দেখতে পারবেন আপনারা। তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আমার প্রবলেম ছিল, ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি অনেকবার চেঞ্জ করেছি, যার কারণে আমার আরেকটু সময় লেগেছে। এখন আবার চেঞ্জ করে আমি পরবর্তীতে কাট কালার করে, এখন আপনারা যেটা দেখছেন ওটা স্কাই কালার থেকে আমি হোয়াইট কালার করেছি, তারপরে আমি আবার ব্ল্যাক কালার করেছি, তারপরে আমি চকলেট কালার করেছি। ব্যাকগ্রাউন্ডেই আমার অনেক সময় চলে গেছে। আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাই দ্য ওয়ে, এটা কিন্তু আমার কেকের পেজ। আপনারা যদি সুন্দর সুন্দর কেক খেতে চান, কেক অর্ডার করতে চান, সাথে সাথে ইনবক্স করবেন এবং আপনাদের পছন্দের কেকটা অর্ডার করবেন। আমরা কিন্তু ইনসাইড ঢাকার মধ্যেই শুধু অর্ডার নিয়ে থাকি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।